প্রিয় মা বোনেরা আমার, আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ায় বসে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আমরা সফলতার অনেক দিক বিচার বিশ্লেষণে আমরা সামিল হয়ে যাই। আমরা একজন আরেকজনের কাছে জিজ্ঞেস করি যে ভাই কি খবর, বা বোন কি খবর, আপু কি খবর। তখন সে বলবে যে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, এই লেখাপড়া শেষ করেছি, আলহামদুলিল্লাহ এখন সংসারের ভিতরে ব্যস্ত আছি, ছেলে মেয়ে লেখাপড়া করছি, খুব ভালো আছি, আমার জীবনটা সফল। তোমার কি খবর? এই লেখাপড়া শেষ করে আমি একটা চাকরি নিয়েছি, আমার জীবন সফল, আমি এখন বেতন পাচ্ছি, খুব ভালো মতো দিনকাল কাটাচ্ছি। আরেকজনকে জিজ্ঞাসা করবেন কি খবর, বলে আমার ছেলে মেয়ে খুব ভালো ব্যবসা করছে, লেখাপড়া করছে, বিয়ে শাদী দিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ কোনো টেনশন নাই, খুব ভালো আছি, আমার জীবন সফল। আরেকজনকে জিজ্ঞাসা করবেন কি খবর, তোমার কি খবর, বলে অনেক কষ্ট কালাম করে আমি রাজনীতি করতাম, তো মেম্বার হয়েছি, আমার দল ক্ষমতায় চলে আসছে, আমি সফল হয়ে গেছি। আরেকজনকে বলবেন, সেও এরকম কিছু বলবে যে আমার ইটালির ভিসা চলে আসছে, আমি সৌদি আরবে চলে যাচ্ছি, আমার আমেরিকার ভিসা হয়ে গেছে, আমি সফল। মূলত দুনিয়ায় লেখাপড়ায় সফল হলেই ব্যক্তি সফল নয়। মূলত কোনো ব্যক্তি ব্যবসায় সফল হলে সে সফল নয়। মূলত কেউ যদি দুনিয়ায় ক্ষমতা পায় সে সফল নয়। যদি বিদেশি কোনো সনদ সে ব্যক্তি পেয়ে যায়, ভিসা চলে আসে, যদি বিদেশ পাড়ি দিতে পারে, সে ব্যক্তি সফল নয়। সফল কারা হবে, কখন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়টা এখানে চমৎকারভাবে বলছেন। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। হে দুনিয়ার মানুষ, তোমরা শোনো, যেই দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে ঘোষণা দিয়ে দেব তুমি জান্নাতি, তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করে দিলাম, তুমি এখন জান্নাতে চলে যাও। জান্নাতে যেই দিন তুমি যাবে সেই দিন তুমি সফল। এর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনো ব্যক্তি সফল এটা বলার কোনো সুযোগ যারা পরিমাণ নাই, এক যারা পরিমাণও নাই। ইমানদার মুসলমান মুমিন সব সময়ের জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করবে, জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করবে। যেই দিন আল্লাহ বলবে যা বান্দা তোকে আমি মাফ করে দিলাম, আজকে তোকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম, যারে বান্দা যা আজকে তোকে আমি জান্নাতের মেহমান করে নিলাম, সেই দিন শুধুমাত্র একজন ব্যক্তি সফল। এর আগে আপনার আমার ভিতরে কেউ সফল না। বিশ্বাস করেন, এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন, এই মাদ্রাসায় যারা পড়াচ্ছেন, যারা পড়ছেন, কেউ সফল একথা বলার কোনো সুযোগ নাই। যদি মাদ্রাসায় পড়িয়ে আমার জাহান্নামে যেতে হয়, মাদ্রাসায় আমার সন্তানকে দিয়ে যদি আমার জাহান্নামে যেতে হয়, মাদ্রাসা করে তালিম করে ওয়াজ করে যদি আমার জাহান্নামে যেতে হয়, মাগো আমরা কেউ সফল না। আর এছাড়াও যদি আমি একজন কুলি হই, দিনমজুর হই, সাধারণ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নগণ্য কোনো বান্দাও যদি আমি হই, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে ক্ষমা করে দেন, আমি সফল হব, কোনো সন্দেহ এক যাররা পরিমাণ নাই। এজন্য আসুন আমরা দুনিয়ায় কতক্ষণ আছি এটা একটু বিচার বিশ্লেষণ করি। আর দুনিয়ায় এসে আমরা এই দুনিয়াকে কি মনে করছি এটাও আমরা ক্ষুদ্র সময়ে একটু কল্পনা করি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া সম্পর্কে কি বলছেন। আমরা যারা এই দুনিয়ায় সংসার পেয়ে, বিভিন্ন কাজ কাম চাকরি পেয়ে, ব্যবসা বাণিজ্য রাজনীতি পেয়ে আমরা খুব মজায় আছি, মস্তিতে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দেখো এই দুনিয়ার এত কিছু পেয়ে তোমরা খুব মজা মাস্তি করছো, কিন্তু এই দুনিয়াটা তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অতি নগণ্য করেছি। মজা মাস্তির কোনো জায়গা দুনিয়ার ভিতরে নেই। এই দুনিয়া সম্পর্কে আল্লাহ তাআলার বক্তব্য কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সম্পর্কে কি বক্তব্য দিয়েছেন, আর আপনার আমার মন্তব্য বক্তব্য এই দুনিয়া সম্পর্কে কি। আমরা এক জায়গায় বসলে বলি টাকা আছে তো দুনিয়ার সব কিছু আছে, এই দুনিয়ায় টাকা ছাড়া কোনো কিছু নাই, এই দুনিয়ায় লেখাপড়া না শিখলে কোনো দাম নাই, এই দুনিয়ায় যার সহায় সম্পত্তি নাই তার কোনো দাম নাই। আমরা অনেক দিক দিয়ে বিচার বিশ্লেষণ করি, আবার অনেককে আমরা সম্মান করি, অনেকের অমুকের অনেক টাকা পয়সা আছে, অমুকের অনেক শিক্ষা দীক্ষা আছে, অমুকের অনেক ক্ষমতা, অনেক পাওয়ার, ইত্যাদি ইত্যাদি বলি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া সম্পর্কে বলছেন
ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাঈব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, এই দুনিয়া শুধুমাত্র খেল তামাশা এই ছাড়া আর কিছু এই দুনিয়াটা না। এই দুনিয়াটা হচ্ছে একটা খেলার জায়গা, একটা খেলার সামগ্রী এবং সামান্য কিছু খেলার উপক্রম ছাড়া, উপঢৌকন ছাড়া আর কিছু নয়। এইটার উদাহরণ হচ্ছে এমন, আপনার আমার ছোট ছোট সন্তানেরা আছে, অথবা আমরা যখন নিজেরাও ছোট ছিলাম, স্কুল থেকে মাদ্রাসা থেকে যাওয়ার পর ছোট্ট ছোট্ট সন্তানেরা বিকেলবেলা আচা কুড়ি নিয়ে থাল বানাইতো, গামলা বানাইতো, হাড়ি পাতিল বানাইয়া তারা খেলাধুলা করতো, পুতুল পুতুল খেলাধুলা করতো একজন আর একজনের সাথে। অনেক বড় মজা মাস্তিতে হারিয়ে যেত। কেউ বলতো এই বাড়িটা আমার, কেউ বলতো এই গাড়ি আমার, কেউ বলতো এই সংসার আমার। মুহূর্তের ভিতরে সবাই খেলার ভিতরে জমে নিজেকে হারিয়ে ফেলতো। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দিনটা অতিবাহিত করে এই দিনের শেষ প্রান্তে সন্ধ্যা যখন নামিয়ে দিলেন, মা ডাক দিয়েছে, ওরে খাদিজা, ওরে আয়েশা, ওরে কুলতুম, আয় বাড়ি চলে আয়, সন্ধ্যা হয়ে গেছে, আজান দিয়ে দিয়েছে, জলদি করে ঘরে চলে আয়। কোথায় খেলাবাটি, কোথায় খেলার ঘর, কোথায় খেলার সাথী, আর কোনো খোঁজখবর নাই। মুহূর্তের ভিতরে সব কিছু দলিল সাত করে দিয়ে ঘরে চলে আসছে। মুহূর্তের ভিতরে খেলাবাটির সব শেষ। এখন বই নিয়ে, লেখাপড়া নিয়ে, ভাই নিয়ে, বোন নিয়ে, মা নিয়ে, বাবা নিয়ে সংসারের ভিতরে ব্যস্ত। খেলাবাড়ির জায়গায় রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য এই দুনিয়াটা আমি একটা খেলার বাড়ি বানিয়েছি, একটা মোহর জায়গা তৈরি করেছি। হঠাৎ করে চলতে চলতে তুমি পেয়েছো তোমার মাকে, তোমার বাবাকে, তোমার বন্ধুকে, তোমার বান্ধবীকে, তোমার স্বামীকে, তোমার স্ত্রীকে, তোমার সন্তানকে তুমি পেয়েছো। এইবার একাকী মায়ায় জড়িয়ে তুমি এমন কল্পনা করছো, আমার মা ছাড়া আমার পৃথিবীর সব কিছু অচল, আমি মনে হয় বাবা ছাড়া থাকতে পারবো না, আমার ছেলে সন্তান, মেয়ে সন্তান, এদের ছাড়া আমার এক দ্বারা পরিমাণ চলবে না। স্বপ্ন দেখতে 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 নিজেকে একেবারে হারিয়ে যখন ফেলেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দিয়েছে, মালাকুল মউত, আমার বান্দিকে আমার কাছে ডাক দিয়ে নিয়ে চলে আসো, আমার বান্দাকে আমার কাছে নিয়ে চলে আসো। মা মায়ের জায়গায় বাবা, বাবার জায়গায় বাড়ির জায়গায় বাড়ি, বাড়ির চাবির জায়গায় বাড়ির চাবি, দলিলের জায়গা দলিল, জমির জায়গা জমি, ছেলে আছে, মেয়ে আছে, কেউ তোমাকে রাখতে পারবে না। মুহূর্তের ভিতরে ডাক আসলে সব মুমূর্ষের ভিতরে চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়া থাকার জায়গা না, থাকার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া বানাই নাই। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াটা হচ্ছে মরিচিকা, এই দুনিয়াটা হচ্ছে ধোঁকা। এই দুনিয়ায় যাকে যত বেশি মহাব্বত করো না কেন, কেউ তোমাকে এই দুনিয়ার ভিতরে রাখবে না। যেই সন্তানের জন্য তুমি জীবনটা পার করে দিয়েছো, যেই সন্তানের জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করেছো, রাতের বেলা যদি তোমার চক্ষুটা বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায়, সেই আদরের সন্তানেরা বলবে, মাকে ঘর থেকে বের করে দাও, বাবাকে ঘর থেকে বের করে দাও। মা ঘরে থাকলে বড় ভয় লাগে, বাবার লাশ ঘরের ভিতরে বড় ভয়ঙ্কর। তোমাকে আমাকে ঘর থেকে ওই সন্তান বারান্দায় রাখবে, আবার উঠানেও রেখে দিতে পারে। সবাই ছেড়ে দিয়ে যার যার জায়গায় তারা মজবুত হয়ে যাবে, যার যার জায়গায় তারা আনন্দ উপভোগ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ায় থাকার জায়গা না, এই দুনিয়ায় মুহাব্বত করার জায়গা না, এই দুনিয়া থেকে তোমাকে চলে যেতেই হবে। আমাদের জীবনটা কত ক্ষীণ, আমাদের জীবনটার কোনো বেলবেরে কিচ্ছু নাই, এই আছি এই নাই। কত বক্তাকে বয়ান করতে করতে আমরা মরে যেতে দেখেছি, কত শ্রোতাকে দেখেছি মাহফিলে আসছে, তালিমে আসছে, জলসায় আসছে, আর ফিরে যেতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ, তোমাদের জীবনটা তার চাইতে বড় জঘন্য, তার চাইতে বড় ক্ষীণ। মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া
কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ তাআলা বলে, মানুষ তোমাদের জীবনটা হচ্ছে মাকড়সার জীবনের ন্যায়। মাকড়সা অনেক কষ্ট করে, অনেক যৌবন খরচ করে, অনেক শক্তি সামর্থ্য সব কিছু ব্যয় করে সারা জীবনের সব কষ্টার্জিত সম্পদ দিয়ে একটা ঘর বানায়, একটা জাল বানায়। একটা জাল যখন বানায়, বানানো প্রায় শেষ হয়ে যাবে, মাকড়সা এবার কল্পনা করে জালটা বোনা হয়ে গেলে আমি এখানে আমার 10টা পা 10 দিকে দিয়ে এই জালের উপরে আমি দাঁড়ায় থাকবো। মশা যাবে, মাছি যাবে, আমার জালে আটকে যাবে, আমি ওইগুলি খেয়ে খেয়ে জীবন অতিবাহিত করব। আমার জীবনে আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা ফিকির নাই। এইরকম চিন্তা ফিকির করে অনেক কষ্ট করে মাকড়সা ঘর বানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। হঠাৎ করে একটা বাতাস আসে, একটা পাতা গাছ থেকে পড়ে, মাকড়সার জালের সঙ্গে যখন মৃদু আঘাত খায় তখন জাল আর খুঁজে পাওয়া যায় না, মাকড়সা ছিটকে অন্যদিকে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ কত কল্পনা জল্পনা, আমি লেখাপড়া করছি, আমি সংসার করছি, আমি চাকরি করছি, আমি ব্যবসা করছি, আমি রাজনীতি করছি, আমি সমাজনীতি করছি, অর্থনীতি করছি, আমার অনেক কিছু আছে, এই করব ওই করব তা করব। স্বপ্নের সাগরে যখন মানুষ হাবুডুবু খায়, হঠাৎ করে মালাকুল মাউত পথের সঙ্গে দেখা করে। এরে আল্লাহর গোলাম, সময় চলে আসছে, আল্লাহর সঙ্গে দেখা করতে হবে, চলো চলো আমরা চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের সব স্বপ্নগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে তখন বান্দার দেখা করা লাগে, সব কিছু শেষ হয়ে যায়। এক কথায় বোঝা গেল, এই দুনিয়াটা আমাদের জন্য অতি জীর্ণ এবং শীর্ণ। এই দুনিয়াটা আমাদের জন্য বড় তুচ্ছ, এই দুনিয়াটা আমাদের জন্য বড় ক্ষীণ। আহারে, যার বয়স এখানে হয়ে গেছে 40 বছর, জিজ্ঞাসা করেন তো মনের কাছে 40 বছর কত সময়? যার বয়স 20 বছর, নিজের কাছে জিজ্ঞাসা করেন তো 20 বছর কত সময়? যার বয়স 60 বছর, নিজের কাছে জিজ্ঞাসা করেন 60 বছর কেমন সময়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহারি ইয়াতাআরাফুনা বাইনাহুম ওয়া ইয়াওমা ইয়াহশুরুহুম কাল্লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহার ইয়াতাআরাফুনা বাইনাহুম। কিয়ামতের ময়দানে বান্দা যখন উঠবে, আল্লাহ বলবে, দুনিয়ায় কতটুকু সময় ছিলে, কতটুকু সময় তুমি দুনিয়ায় অতিবাহিত করেছো? বান্দা তখন বলবে, আল্লাহ, একেবারে সামান্য একটা সময়। একজন মানুষ আর একজন মানুষের সঙ্গে দেখা হলে পরে তার চেহারার দিকে তাকায়া তাকে চিনতে যতটুকু সময় লাগে, মনে হয় এতটুকু সময় আমি দুনিয়ায় ছিলাম। এটা বোঝার জন্য কুরআনুল কারীমের আয়াত পর্যন্ত যাওয়ার দরকার নাই। অফি আনফুসিকুম ফালা তুবসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি তোমার কাছে প্রশ্ন করো, তুমি তোমার দিকে তাকাও, তুমি তোমার উত্তর নিজেই পেয়ে যাবে। আমার বয়স 40 বছর, আমার কাছে তো মনে হয় ওই যে সেই দিন ছোট্ট ছিলাম, রাস্তার পাশ দিয়ে হাঁটতাম, পুকুরের কাছে গেলে বাবা কত জোরে ধমক দিত, মা খুব দ্রুত করে বলতো ঘরের ভিতরে চলে আয়। দেখতে দেখতে আজকে বয়স 40 হয়ে গেছে, আমার কাছে মনে হয় কেমন যেন 40 মিনিটের মতো একটা হায়াত, কেমন যেন 40 সেকেন্ডের মতো একটা হায়াত। সামান্য এই সময়ের ভিতর দিয়ে যদি কোনো মানুষ আল্লাহর হুকুমগুলো মানতে পারে, আল্লাহর হুকুম মতো চলতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দাকে যেই দিন আমি ডাক দিয়ে বলবো, বান্দা আয় আয়, আমি বান্দা তোকে বলছি, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। বান্দা তোর আচার আচরণে, তোর কথাবার্তায়, তোর চাল চলনে, তোর আমল আখলাকে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তোর জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম, তোকে আমি জাহান্নাম থেকে মুক্তি দান করে দিলাম। বান্দা শুধুমাত্র সেই সময় বলবে, আল্লাহ আজকেই আমি বড় সফল, আমার চেয়ে সফল ব্যক্তি আর কেউ নাই। এই জন্য মাগো, যারা আজকে মাদ্রাসায় আসছেন, এই তালিমে যারা আসছেন, মনটাকে এতটুকু আপনারা বুঝান যে আমরা কতটুকু সময় এখানে থাকবো। সামান্য সময়ের জন্য আমরা এখানে আছি, হঠাৎ করে চলে যাব। তবে এই দুনিয়াটা আমাদের জন্য এত চাকচিক্যময় কেন, এত দামি কেন? আমাদের কাছে মনে হয় দুনিয়ায় বাড়ি গাড়ির অনেক দাম, এটা দরকার, না হলে চলবে না,
না হলে চলবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, এই দুনিয়ার মহাব্বতটা হচ্ছে তোমাদের সব অপকর্মের একেবারে গোড়াপত্য। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যানা লাহুম আ'মালাহুম ফাহুম ইয়ামাহুন, যারা আমলকে নষ্ট করে ফেলেছে, যারা ঈমানকে হারিয়ে ফেলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটা তাদের জন্য বড় দামি বানায় দিয়েছেন। এই দুনিয়া তাদের কাছে অনেক দামি, অনেক দামি। তাদের কাছে মাদ্রাসার কোনো দাম নাই, তাদের কাছে কোরআনুল কারিমের তালিমের কোনো দাম নাই, তাদের কাছে দোয়া দাওয়া এইগুলির কোনো দাম নাই, তাদের কাছে শুধু টাকা পয়সা, সহায় সম্পত্তি, বাড়ি গাড়ি। আল্লাহ তাআলা বলেন, যায়্যানা লাহুম আ'মালাহুম, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বেঈমানদের জন্য, নাফরমানদের জন্য দুনিয়াটা চাকচিক্যময় করে দিয়েছি। দুনিয়াটা তাদের জন্য আমি আল্লাহ তাআলা মোহনীয় তৈরি করে দিয়েছি। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে মানুষের অবস্থাটা এমন হবে, ইউশিকুল উমাম আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকলাতু ইলা কাসাতিহা, কিয়ামতের ময়দানে এমন একটা সময় চলে আসবে যখন সব মানুষগুলো সবল হয়ে যাবে, আর মুসলমানেরা কেবল শুধু দুর্বল হতে থাকবে, দুর্বল হতে থাকবে, দুর্বল হতে 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 এমন একটা অবস্থায় চলে আসবে, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো বিধর্মীরা, বেঈমানেরা মুসলমানদেরকে আর কোনো মানুষই মনে করবে না। এদের অবস্থাটা কি হবে, এদের কারণটা কি কি হবে? গুসান কা গুসা ইসাবিল, বন্যার পানিতে যেমন খড়কুটো ভেসে চলে যায়, মুসলমানদের অবস্থা ঠিক কেমন হবে? আপনার আমার দাম কমে যাবে, আপনার আমার সহায় সম্পত্তির বরকত কমে যাবে, হায়াতের ভিতরে কোনো বরকত থাকবে না, আমাদের সব কিছু ক্ষীণ হয়ে যাবে। এর কারণটা কি? এই সবকটা অন্তত পক্ষে নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারণ হচ্ছে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতিল মাউত। এক নাম্বার হচ্ছে দুনিয়ার মহাব্বত আমাদের ভিতরে সবচাইতে বেশি চলে আসবে। সব জায়গায় দুনিয়ার ভালোবাসা, মোহ আমাদেরকে ঘিরে ফেলবে। অকারাহিয়াতুল মাউত, আর মুসলমানেরা মৃত্যুকে বড় ভয় পাবে, মৃত্যুকে বড় অপছন্দ করবে। কেউ মৃত্যুবরণ করতে চাইবে না, কেউ মৃত্যুবরণ করতে চাইবে না, সবাই বেঁচে থাকতে চাইবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের কাছে মৃত্যুর চাইতে বড় আপন আর কিছু নাই, মৃত্যুর চাইতে বড় কোন আর কিছু নাই। একজন ইমানদার, একজন মুসলমান সব সময়ের জন্য মৃত্যুকে আলিঙ্গন করতে চাইবে, কারণ ও জানে, ও বোঝে যে আমার রবের সাথে দেখা হবে আমার মৃত্যু হলেই, আমার রাসূলের সঙ্গে দেখা হবে আমার মৃত্যু হলেই। এজন্য মৃত্যুকে যারা বড় মহাব্বতে আপন মনে করবে, মৃত্যুকে যারা কাছে মনে করবে, এই মৃত্যুর জন্য যারা প্রস্তুতি গ্রহণ করবে, এই মানুষগুলোর হায়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দেবেন। এই মানুষগুলোর আমলে, ইখলাসে, তাকওয়া, ইজ্জতে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বেশি বরকত দান করবেন। এখন আমরা মৃত্যুকে বড় বেশি ভয় করি, মৃত্যুবরণ আমরা কেউ করতে চাই না, অথচ সাহাবা আজমাইনদের জীবনে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে মানুষ মৃত্যুর জন্য প্রস্তুত থাকতো। সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত, সকালে, দুপুরে, সন্ধ্যায়, রাতে, সব সময়ের জন্য তারা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতো। আরে আমার এখন মৃত্যু হয়ে যেতে পারে, এখন মৃত্যু হতে পারে। একজন সাহাবী তো হায়াতে এইরকম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কখনো কোনো অবস্থায় উযুবিহীন থাকি না। হযরত বেলাল পর্যন্ত কখনো কোনো অবস্থায় উযুবিহীন থাকতেন না। নবীজি বললেন, বেলাল, তুমি যে সব সময় অজু অবস্থায় থাকো, এর কারণটা কি? হযরত বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু অজু অবস্থায় থাকি এরকম না, আমার যখনই অজু ছুটে যায় সঙ্গে সঙ্গে অজু করি এবং 2 রাকাত নামাজ পড়ি। নবীজি বললেন, বেলাল, এর কারণটা কি, কি জন্য তুমি এটা করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন অজু চলে যায়, আমার তখন মাথার ভিতরে একটা চিন্তা আসে, এই মুহূর্তে যদি আমার সঙ্গে মালাকুল মউতের দেখা হয়ে যায়, আমি অজু ছাড়া আল্লাহর কাছে আমি কিভাবে যাব, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো। এই জন্য যখনই অজু চলে যায় তখন আমি অজু করি। অজু ছাড়া থাকাটা দোষণীয় নয়, অপরাধ নয়, তবে চিন্তা ফিকিরটা থাকবে এরকম যে আমার যে কোনো সময়, যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে, মৃত্যু হয়ে যেতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখছে, আলী, মৃত্যু কত দূরে,
তোমার মৃত্যু কত দূরে তোমার থেকে কি মনে হয়? হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে মনে হয় ফজরের নামাজ যখন আমি আদায় করি তখন আমি মনে মনে চিন্তা ফিকির করি আমার জীবনের শেষ নামাজ এইটা, আমি মনে হয় আর জোহরের নামাজ আদায় করতে পারবো না। আমি যখন জোহরের নামাজ আদায় করি চিন্তা করি এটা আমার জীবনের শেষ নামাজ, আমি মনে হয় আসরের নামাজ আদায় করতে পারবো না। আমার জীবনের শেষ আসরের নামাজ মনে করে আমি এটা ভাবি, আমি মনে হয় মাগরিবের নামাজ জীবনে কোনোদিন হায়াতে আর পাবো না। আমি যখন মাগরিবের নামাজ আদায় করি এই মনে করে আদায় করি আমার জীবনে কোনোদিন আর ঈশার নামাজ আদায় করার মনে হয় সুযোগ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, ব্যাপারটা এমন না, তুমি তো এখনো পর্যন্ত সঠিকটা চিন্তা করতে পারো নাই। বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের মৃত্যু তো এত বেশি দূরে না, বরঞ্চ আলী, তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাবে মনে মনে এইটা চিন্তা করবে, আমি মনে হয় বাম দিকে সালাম ফিরাইতে পারবো না, বাম দিকে সালাম ফিরানোর আগে আমার হায়াতটা চলে যেতে পারে, আমার জীবনের সব কিছু শেষ হয়ে যেতে পারে। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন থেকে আমি এই কাজগুলো এইটাই মনে করে চলবো। মাগো, আমরা যারা জীবনে এইটাকে জীবনের শেষ তালিম মনে করব, আমার এই তালিমের গুরুত্ব অনেক বেশি থাকবে। আমি যখন জীবনের শেষ নামাজ যখন নামাজ পড়ব তখন যদি মনে করি এটা আমার জীবনের শেষ নামাজ, ওই নামাজের গুরুত্বটা বেশি থাকবে। এই জন্য যারা মৃত্যুকে অনেক বেশি দূরে মনে করে, যারা মৃত্যুকে বড় অপছন্দ মনে করে, মৃত্যুর এখনো পর্যন্ত অনেক বাকি আছে, এটা যারা মনে করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুসা আনকা গুসা ইসাবিল, এই মানুষগুলোর জীবনটা একেবারে তছনছ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে সে অনেক বেশি দূরে সরে যায়। এজন্য আমাদের এক নাম্বার সবক হচ্ছে মৃত্যুকে খুব কাছে মনে করা, মৃত্যুর জন্য খুব বেশি প্রস্তুতি নেওয়া, খুব বেশি বেশি পরিমাণ প্রস্তুতি নেওয়া। আহারে, যখন আপনি বাড়ি থেকে রওনা হয়েছেন এই পর্যন্ত আসতে গিয়ে ডানে বামে অনেক মানুষের কবর দেখেছেন, অনেক মানুষের কবর পার হয়ে আপনি আসছেন। রাস্তার ডানে আপনার বোনের কবর ছিল, আপনার শ্বশুরের কবর ছিল, আপনার শাশুড়ির কবর ছিল, আপনার ভাইয়ের কবর ছিল, আপনার ভাসুরের কবর ছিল, আপনার পরিচিত অনেক বন্ধু বান্ধবের কবর রাস্তার ডানেও ছিল, রাস্তার বামেও ছিল, একটু ভিতরে কবরস্থানের ভিতরে ছিল। তাদেরও তো কিন্তু ধারণা এইরকম ছিল, আরে আমি বাড়িটা করব, আমি গাড়িটা করব, আমার সহায় সম্পত্তিটা ঠিকঠাক করব, আমি আমার জায়গা জমির এই কাজগুলো করব, আমি মাদ্রাসার এই খেদমত করব, সব চিন্তা ফিকির করে তারপরে আমি মরব, এই চিন্তাটাও কিন্তু তাদের ছিল। কিন্তু না, তাদের সব কাজ করার সৌভাগ্য হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাক দিয়েছেন এই দুনিয়া ছেড়ে, তখন তাদের কিন্তু চলে যেতে হয়েছে। আপনার অবস্থাটাও কিন্তু এইরকম হবে, আমার অবস্থাটাও কিন্তু এইরকম হবে। আরে, আমি কত মার জানাজা পড়িয়েছি, আমি কত মায়ের সাথে কথা বলেছি, আরে সন্তানটাকে আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে হযরত, গরিব মানুষ, গরিব মানুষ, আমার সন্তানটাকে আমি হাফেজ বানাবো, আলেম বানাবো। আপনাদের মতো একজন মা সন্তানকে হাফেজ বানাবে, সন্তান তার জানাজা করবে, সন্তান তাকে কবরে রাখবে, সন্তান তার মৃত্যুর পরে দোয়া করবে, বুক ভরাই স্বপ্ন নিয়ে আমার কাছে বাচ্চাটা ভর্তি করে দিয়েছে। হঠাৎ করে 2 মাস পরে শুনি আল্লাহর বান্দি দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহর বান্দি দুনিয়া থেকে চলে গেছে। আমার চোখের সামনে দুধের বাচ্চা 7-8 বছর বয়স, মা মা বলে চিৎকার করে কান্না করছে, মা একবারও ডাক শোনে না। আরে, ডাক শোনার মতো কোনো পরিস্থিতি নাই, অথচ ওই মা স্বপ্ন দেখেছে ওই সন্তান তাকে জানাজা দিবে, ওই সন্তান তাকে কবরে রাখবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা, সন্তান তার সামনে জীবিত আছে। আরে আরে, সন্তান তার সামনে জীবিত আছে, এখন কিছু করার মতো অ্যাবিলিটি নাই, স্বপ্ন নাই, সব স্বপ্ন শেষ, মুহূর্তের ভিতরে সব কিছু শেষ। আপনার আমার মৃত্যুটা যদি এখন চলে আসে, অবস্থাটা কি হবে? অবস্থাটা কি হবে একটু চিন্তা করেন, মনটাকে একটু বোঝানো। মন, আরে আল্লাহর হুকুম কবে মানবা? আল্লাহর পথে কবে চলে আসবা? আল্লাহর কাছে কবে ফিরবা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা
আমি তোমাকে ডাকতেছি, আমার দিকে আসো। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু, তুমি তোমার রবের দিকে ফিরে আসো, তোমার রব তোমাকে ডাকতেছে, মুসলমানের পথে ফিরে আসো, তোমার আল্লাহ তোমাকে আহ্বান করছে, বান্দিরা আয়। আর পর্দার খেলাফ করবি না, আর নামাজ পড়বি না, আর পরকিয়া করবি না, আর গালিগালাজ করবি না, গীবাত শিকায়ত করবি না, স্বামীর অবাধ্য হবি না। আরে আমার বান্দি আয় আয় আয়, আমি আল্লাহ তাআলা তোর জন্য জান্নাত সাজাচ্ছি, আমি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তোকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করতেছি। মানুষ যখন মরে চলে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু তার জন্য ওপেন করে দিবেন। ইযা মাতাল ইনসান কদ কামাত কিয়ামাতুহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন মানুষের কিয়ামত শুরু হয়ে যায়। মানুষ যখন মৃত্যুবরণ করে কিয়ামত শুরু হয়ে যায়। আরে ওই কিয়ামতের এত ভয়াবহতা, ওই মৃত্যুর সময় এত বড় আযাব আসে, ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাব মৃত্যুর সময় চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকাইফা ইযা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, যখন মানুষের মউত চলে আসে, আসমান থেকে ফেরেশতারা জমিনের উপর তার সঙ্গে দেখা করতে চলে আসে। তাওয়াফাতহুমুল মালাইকা, ফেরেশতারা কাছে চলে আসে, এসে তার আমলনামার হিসাবগুলো চেক করে। ওই ব্যক্তির নামাজের হিসাবটা একটু দেখাও, ওই ব্যক্তির পর্দার হিসাবটা একটু দেখাও, ওই ব্যক্তি রোজার হিসাবটা একটু দেখো, আরে তার সাদাকার হিসাব দেখো, আলেমদের সাথে তার সম্পর্ক কেমন ছিল একটু দেখো, মাদ্রাসার সাথে সম্পর্ক কেমন ছিল একটু দেখো, মসজিদের সাথে সম্পর্ক কেমন ছিল একটু দেখো। আরে ফেরেশতারা তার আমলনামাগুলো চেক করে, চেক করতে 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 যখন দেখে না এই ব্যক্তির মসজিদের সাথে সম্পর্ক নাই, এই ব্যক্তির মাদ্রাসার সাথে সম্পর্ক নাই, আলেমদের সাথে সম্পর্ক নাই, তালিবুল ইলমদের সাথে সম্পর্ক নাই, ভালো মানুষের সাথে সম্পর্ক নাই, এইগুলো যখন দেখতে 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 বান্দার আমলনামা এরকম দেখে। ইয়াদরিবুনা উজুহাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তখন তাদের মুখের উপরে চপটাঘাত করতে থাকে। অনেক মহিলাদেরকে গোসল করার সময় কারগুজারি শুনেছি, আমার মায়ের কাছে, আমার স্ত্রীর কাছে, মুখটা বেঁকে গেছে, ভালো মানুষ, ভালো চেহারা, মৃত্যুর সময় মুখটা বেঁকে গেছে। কেন? ওই যে ফেরেশতারা দেখছে মৃত্যুর সময় তার আমলনামাগুলো চেক করে 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 দেখছে ভালো কোনো আমল, ভালো মানুষের সাথে এদের সম্পর্ক নাই, যার কারণে ফেরেশতারা মুখের উপরে থাপ্পড় দিয়েছে, মুখের উপরে আঘাত করেছে। ইয়াদরিবুনা উজুহাহুম, এই উজুহাহুমটা, ইয়াদরিবুনটা আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পূর্বেই তাকে ফেরেশতা দিয়ে এমন আঘাত করায়। ওয়াজবারহুম, শুধু তাই না, তার পিছন দিকে, তার পাছার উপরে, তার নিতম্বের উপরে ফেরেশতারা আঘাত করে, ফেরেশতারা পিটায়, ফেরেশতারা বড় জোরে জোরে আঘাত করে, চড় মারে, থাপ্পড় মারে, যার কারণে অনেক মানুষ পায়খানা করে দেয়, মৃত্যুর সময় প্রস্রাব করে দেয়। এর কারণটা কি? কারণটা হচ্ছে মৃত্যুর সময় যারা পায়খানা করে দেয়, যারা প্রস্রাব করে দেয়, ফেরেশতারা তাদেরকে মারতে থাকে আর বলে, দুনিয়ায় এত ভালো মানুষ থাকতে খারাপ মানুষের সাথে সম্পর্ক কেন ছিল? দুনিয়ায় এত ভালো ভালো জায়গা থাকতে খারাপ জায়গাগুলোর সাথে কেন এত সম্পর্ক? দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দের এত কিছু থাকতে আল্লাহর অপছন্দের এই সুদ, ঘুষ, হারামের সাথে, জেনা, ব্যভিচার, প্রেম, প্রীতির সাথে তোর কেন সম্পর্ক? এই কথা বলে বলে ফেরেশতারা মারতে থাকে। আর ওই বান্দা তখন মুখ বাঁকা হয়ে যায়, ওই বান্দার চক্ষু উল্টে যায়, ওই বান্দা পায়খানা হয়ে যায়, প্রস্রাব হয়ে যায়, বান্দাগুলো কলিজা শুকায় যায়, করার মতো কোনো কিছু থাকে না। আর যখন মৃত্যুর সময় ফেরেশতারা এসে বলতে থাকে, বান্দারে আমি তোর নামাজের আমল নামাই দেখেছি, আরে তোর নামাজগুলো বড় সুন্দর, আমি তোর রোজা দেখেছি, রোজাগুলো বড় সুন্দর, আমি তোর পর্দা দেখেছি, পর্দাগুলো বড় সুন্দর, আরে ছেলে মেয়েগুলোকে মাদ্রাসায় পড়িয়েছ, মাদ্রাসার সাথে মুহাব্বাত ছিল, মসজিদের সাথে মুহাব্বাত ছিল, আল্লাহ ওয়ালা আলেমদের সাথে বড় মুহাব্বাত ছিল, আমি বান্দা তোর আমল নামা সব কিছু চেক করে 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 সব কিছু পেয়ে গেছি। তখন ফেরেশতারা
আসমান থেকে নাজিল হতে থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা দলে 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 আপনার সামনে আবার সামনে নাজিল হয়ে যাবে। আর ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, এই যে দেখো জান্নাতটা তোমার জন্য সাজানো হয়েছে। জান্নাতের শুভ সংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে তোমার কাছে দান করে দিলাম। জান্নাতের সব নিয়ামত আজকে তোমার জন্য, জান্নাতটা খুলে দেয়া হবে, জান্নাতের দরজাগুলো তার সামনে ওপেন করে এমনি ভাবে ধরা হবে। আর বান্দা মুস্কি একটা হাসি দিয়ে দুনিয়া থেকে আস্তে করে বিদায় হয়ে যাবে। এই জন্য মৃত্যুকে আমাদের খুব কাছে মনে করা, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা, মাদ্রাসার সাথে বেশি বেশি সম্পর্ক রাখা, মসজিদের সাথে বেশি বেশি করে সম্পর্ক রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই মাদ্রাসাকে আপনার জন্য আমার জন্য সুপারিশকারী বানাবে।